তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হলো ৪ নম্বর রোজা। তো ঝটপট করে সাইরি করার পর আমি সোজা চলে গেলাম মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য। তো ফজরের নামাজ আদায় করে এখন চলে যাব বাড়ি। তো সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য জোহরের নামাজটা আমি ঘরেই আদায় করে নিয়েছিলাম। তো এখন চলে যাবো মসজিদে, কারণ সরুনরা মসজিদে ছিল আর আমাকে ফোন করে ডাকলো ওরা। তো এখন চলে যাচ্ছি মসজিদে, আর দেখো কীভাবে শুয়েছিল শান্তিভাবে। তো এখন মসজিদে চলে এলাম, আর এইদিকে দেখো সোনুকে কীভাবে টানতে আনতে এখন ওরা কী করছে দেখো। তারপর চলে গেলাম একটু ওপরে ঘোরার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। প্রায় অনেকদিন বাদই ছাদে উঠছি মসজিদের, তো বেশ ভালোই লাগছিল এখানে। আর এদিকে সোনু দেখো ছোটো পড়া সেটাকে কীভাবে আদর করছিল। তারপর আসরের আজান দিয়ে দিল, এখন চলে যাবো নিচে। আর নিচে এসে দেখি একটা বাচ্চা ছেলে ব্যায়াম করার জিনিস এনেছিল, তো সবাই মিলে একটুখানি খেলা করছিল আর আমিও একটুখানি করে দিলাম খেলা। তো খেলা করার পর এখন জামাত দাঁড়িয়ে যাবে, তো নামাজ পড়তে চলে যাবো। তো নামাজ পড়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এলাম ঘরে, আর ঘরে এসে মা এখন ইফতার সাজাচ্ছে। তো এখন মা কিছু পার্সেল রেডি করে দিয়েছিল আপার লেগে, মানে কিছু চপ ফপ ছিল, ওইগুলো এখন আপাকে আমাকে দিয়ে আসতে হবে। তো পার্সেল লেগে নিয়ে আমি এখন নিচে যেতেই না যেতে আমার ছোটো পাড়া বোনিটা আমার সাথে আবদার করছিল যে আমার সাথে যাবে, কিন্তু ওকে না নিয়ে গিয়ে আমি শুয়ে চলে গেলাম মামের কাছে। আর মামকে পার্সেলটাকে দিয়ে আর মাম দেখো খুব খুশি। তো মাম এখন চলে গেলো ঘুরতে, আমিও বেরিয়ে পড়লাম দাঁতন করতে করতে একটু ঘোরার জন্য। আমরা সব বন্ধুরা মিলে একটু বেরিয়ে পড়লাম খামার ডাকা যাওয়ার জন্য। আর এখানে পুরো ঠান্ডা ফাঁকা জায়গা, বেশ ভালোই লাগছিলো দাঁতন করতে করতে। তো এখন ইফতারের ওয়াক্ত চলে আসছিলো, তো এখন চলে গেলাম ঘরে ইফতার করার। তো এখন বসে পড়বো ইফতারের জায়গায়। তো এখন আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যেও আজান দিয়ে দিল। তো আলহামদুলিল্লাহ আজকে রোজাটা খুব ভালোভাবেই কাটলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও। টাটা।